নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ বাংলা। আর আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য নিয়ে, যা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন, বাংলার ভোটার তালিকায় 90 লক্ষ ভুয়ো নাম রয়েছে, আর এর মধ্যে বহু রোহিঙ্গা মুসলিম ও অবৈধ অনুপ্রবেশকারীর নামও আছে বলে তার দাবি। শুভেন্দুর কথায়, রোহিঙ্গা মুসলিমরা ভারতীয় নাগরিক নয়, তারা শরণার্থী। এদের নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে তো গণতন্ত্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ভোটার তালিকা শুদ্ধ করতে হবে এবং এই ভুয়ো 90 লক্ষ নাম বাদ দিতে হবে অবিলম্বে। শুভেন্দুর এই দাবি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, তিনি সরাসরি নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, এই তালিকা সঠিকভাবে পরিচালনা না হলে বাংলার গণতন্ত্র প্রশ্নের মুখে পড়বে। তার মতে, এই ভুয়ো ভোটারদের দিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হচ্ছে, যা এক প্রকার নির্বাচনী কারচুপি। রাজনৈতিক মহল মনে করছে, এই মন্তব্য শুধু রাজনৈতিক চাপ নয়, বরং 2026 বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির কৌশলকে একটি বড় অংশ। প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যু নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। এইবার শুভেন্দু এক ধাপ এগিয়ে রাজ্যের ভোটার তালিকাকেই প্রশ্নবিদ্ধ করলেন। এই ইস্যুতে তৃণমূল এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। এই ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি ভাবছেন এই বিষয়ে। নমস্কার।